তুমি যদি আজও না আসো তাহলে হয়তো এটাই তোমার জন্য আমার শেষ চিঠি। হাসপাতালের বেডে শুয়ে কাপা হাতে এই কথাগুলো লিখেছিল 7 মাসের এক অন্তঃসত্ত্বা আপু। গত 7 মাসে আমার স্বামী রাহাত একদিনও আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যায়নি। অফিস, বন্ধু আর নিজের ব্যস্ততা নিয়েই ছিল তার জীবন। আমি কখনই কাউকে কোনো অভিযোগ করতাম না, শুধু প্রতিদিন রাতে নিজের পেটের ওপর হাত রেখে বলতাম, বাবু, তোমার বাবা হয়তো এখন অনেক ব্যস্ত, একদিন ঠিকই তোমাকে খুব ভালোবাসবে। কিন্তু সেদিন সবকিছু বদলে গেল। রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ আমার প্রচন্ড মাথা ঘুরে গেল। আমি মেঝেতে পড়ে গেলাম। অনেক কষ্টে ফোন হাতে নিয়ে আমার স্বামীকে কল করলাম। 1 বার, 2 বার, 3 বার, কোনো উত্তর পাইনি আমি। শেষ পর্যন্ত পাশের বাসার এক খালা আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার আমাকে বলল আমার মানসিক চাপ অনেক বেশি, এখন খুব সাবধানে আমাকে চলাফেরা করতে হবে। সেই রাতে আমি একটা ছোট্ট চিঠি লিখে বালিশের নিচে রেখে দিলাম। পরদিন সকালে রাহাত হাসপাতালে পৌঁছালো। হাসপাতালের নার্স চুপচাপ চিঠিটা তার হাতে দিয়ে বলল, আপনার স্ত্রী এটা আপনার জন্য রেখে গেছেন। রাহাত কাপা হাতে চিঠি খুলল। তাতে লেখা ছিল, তোমার কাছে আমি কোনোদিনও দামি উপহার চাইনি, শুধু চেয়েছিলাম ডাক্তার দেখাতে যাওয়ার সময় তুমি যেন আমার হাতটা ধরো। রাতের বেলা যখন ব্যথায় ঘুমাতে পারতাম না তখন একবারও জিজ্ঞেস করনি আমি কেমন আছি। যদি কোনোদিন আমি আর আমাদের সন্তান তোমার কাছে ফিরে না আসি তাহলে শুধু একটা কথা মনে রেখো, গর্ভের সন্তানকে একজন মা একা বহন করলেও সেই কষ্ট কখনো একা সহ্য করা উচিত নয়। চিঠিটা পড়ে রাহাতের হাত থেকে কাগজটা মাটিতে পড়ে গেল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে এলেন। ডাক্তার কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, আল্লাহর রহমতে মা ও সন্তান দুজনেই এখন নিরাপদ। তবে মনে রাখবেন, ওষুধের পাশাপাশি একজন গর্ভবতী মায়ের সবচেয়ে বড় প্রয়োজন তার স্বামীর ভালোবাসা এবং মানসিক সাপোর্ট। রাহাত তখন আর নিজেকে সামলাতে পারল না। সে কেবিনে ঢুকে আমার হাতটি ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, আমাকে আরেকটা সুযোগ দাও, আজ থেকে তুমি আর কখনো একা নও। তখন আমি দুর্বল হাসি দিয়ে বললাম, আমার জন্য নয়, আমাদের সন্তানের জন্য তুমি বদলে যাও। সে যেন বড় হয়ে শেখে একজন মায়ের চোখের পানি কখনো অবহেলা করতে নেই। সেদিনের পর রাহাত সত্যি সত্যি বদলে গেল। প্রতিটি ডাক্তার দেখানোর দিন সে নিজে নিজে যেত, সময় মতো আমাকে ওষুধ খাওয়াতো, আমার যত্ন করত, রাতে ঘুম ভেঙে জিজ্ঞেস করত কেমন লাগছে আমার, আবার আমাকে বলতো একটু পানি এনে দেবো তোমাকে, তোমার শরীর কি খারাপ লাগছে? তখন আমার শরীর খারাপ লাগলেও আমি কখনোই তাকে বলবো না যে আমার শরীর খারাপ লাগছে, কারণ আমি তো চেয়েছিলাম এতটুকু যত্নই তার কাছে। আর তখন আমি মনে মনে আল্লাহর কাছে শুধু একটি দোয়াই করতাম, প্রতিটি গর্ভবতী মায়ের ভাগ্যে যেন এমন একদিন আসে যেদিন তার স্বামী সত্যিকারের তার কষ্টটা বুঝতে পারে। তো আজকের এই গল্পটির মাধ্যমে আমরা একটা জিনিসই শিখলাম যে হাজব্যান্ড সবসময় গর্ভবতী মায়ের পাশে থাকলে সে অনায়াসে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে, তার কোনো আর কষ্ট থাকে না। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার ভাইয়াদেরকে বলবো যে আপনার ওয়াইফ যখন গর্ভাবস্থা থাকবে তখন অবশ্যই আপনার ওয়াইফকে মানসিক সাপোর্ট দিবেন এবং শারীরিক যত্ন করবেন, তাহলে আপনার সন্তানও সুস্থভাবে দুনিয়াতে আসবে, আপনার স্ত্রীও ভালো থাকবে। তো আজকের মতো এরকম যদি গল্প আরও পেতে চান তাহলে আমার এই পেজের সাথেই থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর গল্প উপহার দিতে, যদিও এটি আমাদের বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই, কিন্তু তারপর আমি চেষ্টা করব অন্যের জীবনের গল্প আমার কণ্ঠে আপনাদেরকে শোনাতে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।